করছি? ও মা, আসুন আসুন আসুন, ঘরে আসুন। আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, এই একটু রেস্ট করছি, কাজ করলাম তো অনেক ওই জন্য। ও বাবা, আমি আসবো বলে বুঝি এত কাজের বাহার? না না, রোজ দিনই তো করি। কি রান্না করলে শুনি? ও আজকে আপনি আসছেন বলে না, আজকে রাইস আর চিলি চিকেন করেছি। বাবা গো বাবা, কেন ভাত ডাল একটু শাক ভাজা শুক্তো একটু বড় মাছের ঝোল সেই সব করতে পারলে না? ওইসব চাইনিজ ফুড গুলো রান্না করেছো, রাইস আর চিলি চিকেন? মা গো মা, আমায় তো একবার জিজ্ঞেস করতে পারতে। আসলে মা, আপনি তো বাড়িতে ওইসব খাবারই খান, ওই জন্য আমি ভাবলাম যে এইটা রান্না করি, তাহলে আপনার খুব পছন্দ হবে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা আমি কি এই ঘরটাতেই থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি এই ঘরটাতেই থাকবেন। ও, তা বিছনার চাদরটা তো সব কাঁচা তো? হ্যাঁ, সব ধোয়া পরিষ্কার একদম। তা বাবু তো আজকে ছুটি নিতে পারতো অফিস থেকে, আমাকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। তোমরা তো এত ঘুরতে যাও, তখন কত ছুটি পাও, আর আজকের দিনটা মা আসছে, একটু ছুটি নিতে পারলো না? আসলে না মা, আজকে ওর একটা না ইম্পর্টেন্ট কাজ আছে, বুঝলেন তো। আপনি তখন আছেন, ও একদিন ঠিক সময় করে ছুটি নিয়ে নেবে। ও, আমি বললাম বলে? আচ্ছা ঠিক আছে, ছুটি নিয়ে কিন্তু আমাকে একদিন ঘুরতে নিয়ে যেতে হবে, কলকাতা শহরটা কিন্তু ঘুরিয়ে দেখাতে হবে বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আপনি বসুন, আমি আপনার জন্য জল মিষ্টি নিয়ে আসি। গেছে তো গেছেই বাবা। ও বাবা, নতুন ফ্রিজ কিনেছে। আর আমি যখন বলেছিলাম আমার বাড়িতে একটা মিনি ফ্রিজ কিনে দে ঠাকুরের জন্য, তখন বললো কি, না এখন হবে না, এখন টাকা নেই। আর দেখো একটা ধামড়া ফ্রিজ কিনেছে দেখি। বাবা, ফ্রিজে একবারে ভর্তি খাবার দাবার। বাবা, মাছ মাংস তো একবারে ঠাসা। বাবা, নেল পালিশের তো একবারে ভর্তি। আমার ছেলেটার টাকা এইভাবেই ধ্বংস হচ্ছে। এইটা আবার কি? ও, লিপস্টিক। বাবা, ফ্রিজে আবার তো লিপস্টিক নেল পালিশ রাখে নাকি? খাবার একবারে ফ্রিজে ঠাসা, মনে হয় একদিন রান্না করে 2-3 দিন খায় মনে হয়। আর ওই শুয়ে বসে বসে সময় নষ্ট করে। আর কি করবে, শ্বশুর শাশুড়িকে তো দেখতে হয় না, ভালোই মজায় আছে। ও বাবা, এখানে সব নতুন নতুন সব জামা দেখছি তো। বাবা, জামার বহর কি! সব নতুন নতুন জামা। এইটাও তো আমি আগের বার এসে দেখিনি। মনে হচ্ছে নতুনই কিনেছে। ড্রেসিং টেবিলটা নতুন মনে হচ্ছে। বাবা, জিনিস একবারে ঠাসা, স্নো পাউডার ক্রিম কত কিছু কিনেছে। আর মায়ের দুটো ওষুধ পাঠাতে হলে তখন বলবে, মা এই মাসে আমার টাকা নেই, টাকা কম হয়ে যাচ্ছে। আর সারাদিন তো একা একাই থাকো, বর তো সে কোন সকালে চলে যায়, সময় কাটে। হ্যাঁ, সারাদিন সময় কেটে যায় রান্না করে, মাকে ফোন করে, আমার ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলে সময় কেটে যায়। ও, সে তো হবেই, একার ফ্ল্যাট, নিজের ফ্ল্যাট, 4 দিনের রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছো, এবার 4 দিন রেস্ট করবে, শুয়ে বসে থাকবে। এখন তো এইটাই জীবন, শ্বশুর শাশুড়িকে তো আর দেখতে হয় না। আর আমরাও আসিও না, দেখিও না। নিজের ইয়েতে কি করছো না করছো কেউ কিছু বলারও নেই। ভালোই আছো সব আজকালকার ছেলেমেয়েরা, সত্যি। তবে বাবুর এই উন্নতি দেখে খুব ভালো লাগলো, এইসব কিনেছে ইয়ে করেছে, এই উন্নতির পেছনে আমি আছি যদিও। কিন্তু আমি থাকলে কি হবে, আমি তো আর এই ভোগ করছি না, আমি ওই ওই গ্রামের বাড়িতেই পড়ে থাকছি, যাকে যাক। এটা তুমি কিছু মনে করো না, তোমার দোষ নয় এটা। এটা সমাজের নিয়ম, এখন এটা সমাজের নিয়ম হয়ে গেছে। যাকে যাক, চলো আমার খিদে পেয়েছে, খেতে দেবে, চলো।